বিএনপির মহাসচিবের ভাই ফয়সাল আমিনের গাড়ি ভাঙচুর ও হামলার ঘটনায় দায় চাপানো হয় লালচন নামে এক যুবদল কর্মীর উপর, অথচ ওই সময়ে তিনি হাসপাতালে ছিলেন। এমন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন তার পরিবার। ঠাকুরগাঁয়ে বালিডাঙ্গিতে যুবদল কর্মী নবাব আলী ওরফে লালচানকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে দায়ী করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তার পরিবারের সদস্যরা। সোমবার রাত 11টায় ঠাকুরগাঁয়ে বালিডাঙ্গি উপজেলার চারণ সাংস্কৃতিক গোষ্ঠীর কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তারা। পরিবারের দাবি, প্রথম দফায় সংঘর্ষে আহত হয়ে লালচান হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে বিএনপির মহাসচিবের ভাই ফয়সাল আমিনের উপর হামলার সময় তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেক্ষেত্রে হাসপাতাল বেডে থাকা একজন মানুষ কিভাবে হামলায় অংশ নিতে পারে সে প্রশ্ন তুলেন স্বজনরা। তারা অভিযোগ করেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী সাংবাদিকদের কাছে মনগড়া ও ভিত্তিহীন বিবৃতি দিয়েছে, যার মাধ্যমে লালচানকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে। এই মনগড়া বিবৃতি প্রত্যাহারেরও দাবি জানান তারা। এ সময় পরিবারের পক্ষ থেকে জানানো হয়, লালচানকে আসলে পারিবারিক পুরনো ঝগড়ার কারণে বাদী হয়ে রনি মামলা করে। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, যার মীমাংসাও ইতিমধ্যে হয়েছে। অথচ রাজনৈতিক উদ্দেশ্যে তাকে নতুন করে ভাঙচুর ও হামলার ঘটনার সঙ্গে জড়িয়ে দেওয়া হচ্ছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বালিডাঙ্গি প্রেস ক্লাবের সভাপতি এনএম নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আল মামুন জীবন সহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্যরা। পরিবারের পক্ষ থেকে লালচানের দ্রুত মুক্তি এবং মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবি জানানো হয়। আমার ছেলে বিকাল 4টার দিকে আসে সম্মেলনে ছিল। সম্মেলনে যখন ভোট হয়ে যায় তখন গ্যাঞ্জাম বাজে। তো প্রথম গ্যাঞ্জামে আমার ছেলেকে হসপিটালে ভর্তি করা হলো। সেনাবাহিনী না কে যে কী করলো তা